This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বীরভূমের লাভপুরে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে। জমিতে ছাগলের ধান খাওয়াকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে বচসা, ধুন্ধুমার কাণ্ড। বচসা থেকে হাতাহাতি, লাঠি নিয়ে মারধর শুরু হয় দুই গোষ্ঠীর মধ্যে। পরিস্থিতি সামাল দিতে পৌঁছয় লাভপুর থানার পুলিশ। গ্রাম জুড়ে টহল দিচ্ছে। পুলিশ আধিকারিক আছে, তাও পুলিশের সামনে মারামারি হলো, পুলিশ কিছু করলো না। ওরা ছাগলকে ধান খাওয়ানো কেন্দ্র করে যে পার্টি অফিসে আমরা বসছিলাম, ওখানে পার্টি অফিস আছে। এবার মাননানে সে গুন্ডা বাহিনীরা এসে ওই ছাগলকে ধান কেন্দ্র করে আমাদেরকে মারতে লাগলো। আমাদের 10-12 জনকে মেরেছে। মাননানের লোক কুসুমগুলা পটল কোন দল করে তারা? তৃণমূল। আমরা তৃণমূল। একজনের ছাগল ধানের জমিতে নেমে যায় এবং গিয়ে সেখানে ধান খায়। এইটা কেন্দ্র করে যার ছাগল এবং যাদের জমি, এই নিয়ে দুটো পরিবারের মধ্যে গোলমাল লাগে। তর্ক বিতর্ক হতে হতে এটা হাতাহাতির পর্যায়ে যায়। তারপরে দুই পরিবার থেকে এটা বেড়ে এটা গ্রামের অনেকগুলো পরিবার দুপক্ষ নিয়ে নেয়, দিয়ে এটা গোলমাল লাগে। একই দল, একই মানুষ, এবং ওই গ্রামে তৃণমূল ছাড়া অন্য কোনো দলের অস্তিত্ব নেই। ছাগলের ধান খাওয়া, গরুর ধান খাওয়া, মুরগির ধান খাওয়া, এই সংঘর্ষটা আছে। একটা বাহানা দরকার, বাহানা পেলে দুটো গোষ্ঠীতে লেগে যাবে। কোনো চিন্তা নাই, চালিয়ে যা করা। যেদিন তৃণমূল শেষ হবে সেদিন গোষ্ঠীদ্বন্দ্ব শেষ হবে। যতদিন তৃণমূল থাকবে গোষ্ঠীদ্বন্দ্ব তার বন্ধ হতে পারে না। কিছুভাবে দেখে নেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কি মানে। তৃণমূলে কি কোনো আদর্শ আছে যে আদর্শগত দ্বন্দ্ব হবে? তো গোষ্ঠীদ্বন্দ্বই হবে, লুটের দ্বন্দ্ব। কে লুট করবে, কে করবে না, এই তো দ্বন্দ্ব। সে একদম ওপর থেকে নিচ অব্দি মূল দ্বন্দ্বটা হচ্ছে এইটা। কিছু করলো না, এইদিকে পুলিশ আছে, ঠিক আছে। পুলিশ নিয়ে এসে পটলের লোক, পুলিশ থাকতে পটলের লোক কিভাবে মেরে গেল, পটলের লোক কিভাবে মেরে গেল। পুলিশ আধিকারিক আছে, তাও পুলিশের সামনে মারামারি হলো, পুলিশ কিছু করলো না। এইদিকে পুলিশ আছে। বিদ্রোহী হুমায়ুন কবির পৃথক দল গড়ার কথা বলছেন তিনি। 26-এ তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ জানানোর হুঙ্কার দিচ্ছেন। তবু তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি চুপ কেন? কৌতূহল এটা নিয়ে রাজনৈতিক মহলে। খুব স্বাভাবিক সেটা। তৃণমূল সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, আসলে হুমায়ুনকে উপেক্ষা করাই যথার্থ বলে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এই মুহূর্তে মনে করছে। আচ্ছা, এই কৌশলের নেপথ্যে কি আছে একটু বিস্তারিতভাবে দেখতে হবে। দেখুন এক্সক্লুসিভ প্রতিবেদন। 20শে ডিসেম্বরের মধ্যে দল ওপেন ডিক্লেয়ার করব। আমার কিছু হারার নাই। যারা জমিদারি করে চলছে তাদের কি হারাবে তারা বুঝতে পারবে। সময় বেঁধে নতুন দল গড়ার ঘোষণা, নাম করে করে নেতাদের সমালোচনা, যে দলে এখনো আছেন তাদের ভোটে হারানোর হুঁশিয়ারি। মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির ক্রমাগত গর্জে চলেছেন, কিন্তু তৃণমূল কি বললে এনে আমাদের এখনো সঙ্গে ভাববার সময় নেই। এখন ওরা এসআইআর নিয়ে ব্যস্ত, তো তার ইন্টেনশনটা তো বোঝা যাচ্ছে সে কি চাইছে করতে। তাই বারবার শৃঙ্খলা ভঙ্গ করছি, তোমরা অ্যাকশন নাও। তো আমাদের কাছে অ্যাকশন নেওয়ার মতো লোক বলে মনে হচ্ছে না। রণংদেহী হুমায়ুন কবির অনেকদিন ধরেই বেসুরো, এবার সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন তিনি তারই দল তৃণমূল কংগ্রেসের দিকে। কিন্তু তৃণমূল কংগ্রেস একেবারে চুপ। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বাংলার সর্বাধিক মুসলিম প্রভাবিত জেলা মুর্শিদাবাদের ডাকাবুকো নেতা। বাম বাদে প্রায় সব দলই ঘোরা হয়ে গেছে। অতীতে বারবার তৃণমূলকে অস্বস্তিতে ফেলেছেন। পঞ্চায়েত ভোটে নির্দল প্রার্থী দাঁড় করিয়ে দিয়েছেন দলের বিরুদ্ধে গিয়ে। জেলা তৃণমূলের কমিটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন খোলাখুলি। দলের ভোট কুশলী সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে অস্বস্তিতে ফেলেছেন শীর্ষ নেতৃত্বকে। একাধিকবার তাকে শোকজ করেছে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি। কিন্তু হুমায়ুন কার্যত আগুল খোলাখুলি বলে দিচ্ছেন নতুন দল গড়ে 26-এর ভোটে লড়বেন। বাম, আইএসএফ, কংগ্রেসের সঙ্গে জোটেও আপত্তি নেই। আমি মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, মালদা, নদিয়ার একটা অংশ, উত্তর 24 পরগনারও কিছু কিছু পকেটে আমি প্রার্থী দেব। বামেদের সঙ্গে হ্যাঁ, তাদের সাথেও যাব, আইএসএফ এর সাথেও যাব। তাহলে আর কংগ্রেস বাদ থাকবে? কংগ্রেস বাদ না থাকলে বাদ থাকবে না। যে শিশু জন্মায়নি তুমি কেন তার অন্নপ্রাশনের মিল যখন
দল তৈরি হবে, দলের কর্মসূচি কি, কার নেতৃত্ব, তাদের উদ্দেশ্য কি, লক্ষ্য কি, তারা কোন ইস্যু নিয়ে আন্দোলন সংগ্রাম করছে বা নির্বাচনে যেতে চাইছে, তার ভিত্তিতে সিদ্ধান্ত। গত লোকসভা নির্বাচনের আগে হিন্দু মুসলিম ভোটের বিভাজন নিয়ে রীতিমতো বিতর্কিত মন্তব্য করেছিলেন হুমায়ুন। অভিযোগ, সেই মন্তব্যের জেরে আড়াআড়ি ভাগ হয়ে গিয়েছিল হিন্দু মুসলিম ভোট। আর সেই বাইনারির জেরেই কার্যত নিজের দুর্গ বলে পরিগণিত বহরমপুর কেন্দ্রে হেরেছেন বলে দাবি করেছিলেন অধীর চৌধুরী। হেরেছি মানে হেরেছি। পশ্চিমবঙ্গের নির্বাচন ক্রমশ একটা সাম্প্রদায়িক বিভাজনের পথে এগিয়ে চলেছে। বিধানসভা ভোটের আগে ফের তেড়েফুঁড়ে উঠেছেন হুমায়ুন। যে দুই জেলায় প্রার্থী দেওয়ার কথা তিনি বলেছেন, 2011 জনগণনা অনুযায়ী সেই মুর্শিদাবাদে মুসলিমদের সংখ্যা 66% বেশি, মালদায় প্রায় 52%, নদিয়া ও উত্তর 24 পরগনায় প্রায় 26%। এই জেলাগুলিতে মুসলিম ভোট মূলত তৃণমূলের ঝুলিতেই যায়। এখন হুমায়ুন যদি সেই ভোট ব্যাংকে ভাগ বসান, তাহলে কার পুয়া বারো? পশ্চিমবঙ্গের মানুষ একটা বাইনারি সেট করে দিয়েছে যে তৃণমূলকে হারাতে পারে বিজেপি। 2019 সালের এই বাইনারি এখন পর্যন্ত অটুট আছে। যারা বামপন্থী আছেন, যারা মুষ্টিমেয় কংগ্রেসী আছেন, সমস্ত কর্মীদের কাছে আবেদন, এবং তারাও এবার বিজেপিকেই ভোট দেবেন। হুমায়ুন এ দফায় বিদ্রোহী হওয়ার 48 ঘন্টা পরেও তৃণমূল কোনো পদক্ষেপ করেনি। সেটাই অনেকের কাছে অবাক ঠেকছে। আবার কেউ কেউ দেখছেন সুচিন্তিত রাজনৈতিক কৌশল। হুমায়ুন কবির নিজেই দল ছেড়ে যান, কোনোভাবে তাকে বহিষ্কার করার মধ্যে দিয়ে শহীদের তকমা দিতে নারাজ তৃণমূল নেতৃত্ব, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল, এবং তৃণমূল শিবির সূত্রেও এমনটাই খবর উঠে আসছে। ক্যামেরায় সুদীপ গোছাইতের সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা, কলকাতা।